নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে টপিকটা নিয়ে আমরা ডিসকাস করব, সেটা হচ্ছে আবার এসির ওপরেই। আমি অলরেডি দুটো গাড়ির এসির উপরে ভিডিও করেছি। একটা হচ্ছে এসি ফিল্টার ক্লিনিং এর ওপর। সেই ভিডিওটা যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই ওপরে আই বাটনে আমি লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা চেক করে দেখে নেবেন। আর আরেকটা আমি ভিডিও করেছি এসি কন্ডেন্সার কাজ করছে কিনা বা এসি কম্প্রেসার কাজ করছে কিনা তার উপরে। তো সেই ভিডিওটাও যদি আপনারা না দেখে থাকেন সেটাও আমি ওপরে আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন অবশ্যই এই ভিডিওটা দেখার পর। আজকে ভিডিওটা হচ্ছে এসি সবকিছু ঠিকঠাক কাজ করছে, কিন্তু মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে ব্লোয়ার ঠিক মতো কাজ করছে না। মানে কি হচ্ছে যে এসি ভেতরে আপনাদেরকে আমি দেখাই। এসিতে আমাদের ম্যানুয়াল, যে সমস্ত গাড়িতে ম্যানুয়াল এসি আছে সেখানে আমাদের তিনটে নব আছে। ফার্স্ট নবটা হচ্ছে, এটা হচ্ছে আপনার মোড চেঞ্জ করা। প্রথম মোডটা দেখবেন যে মুখে হাওয়া দেওয়ার মোড। সেকেন্ড মোডটা হচ্ছে আপনার পা এবং মুখে এসির হাওয়া আসবে। থার্ড মোডটা হচ্ছে শুধু পায়ে হাওয়া আসবে। ফোর্থ মোডটা হচ্ছে এটা আপনার উইন্ডস্ক্রিনে হাওয়াটা আসবে এবং তার সাথে পায়েও হাওয়া আসবে। আর লাস্ট মোডটা হচ্ছে সেটা হচ্ছে উইন্ডস্ক্রিনে হাওয়া আসবে। এই প্রত্যেকটা মোডেরই উপযোগিতা আছে। যেমন গরমকালে আমরা এই দুটো মোডে আমরা কাজ করি, ঠিক আছে। শীতকালে আমরা এই দুটো মোডে কাজ করি। খুব ঠান্ডা পড়ে গেলে আমরা লাস্ট মোডে কাজ করি। যখন আমাদের ভেতরের টেম্পারেচার, আপনার বাইরের টেম্পারেচার কম থাকে, ভেতরের টেম্পারেচার বেশি থাকে, মানে গাড়ির ভেতরের টেম্পারেচার যখন বেশি থাকে, বাইরের টেম্পারেচার যখন কম থাকে, তখন আমরা উইন্ডস্ক্রিনের দিকে এই ব্লোয়ারটাকে ফেস করে দিই যাতে এসির হাওয়াটা উইন্ডস্ক্রিনে যায়। তাহলে কি হবে, ভেতরে কন্ডেনসেশনটা হবে না, মানে উইন্ডস্ক্রিনের উপরে আপনার বাষ্প জমবে না। তার জন্য আমরা এই জিনিসটা করি, এদিকে আমরা এই ব্লোয়ারটাকে ঘোরাই। এবার গরমকালে আমাদেরকে ব্লোয়ারটাকে ঘুরিয়ে দিতে হয় এই দিকে, মানে প্রথম পয়েন্টে ঘুরিয়ে দিতে হয়। এবার প্রবলেমটা হচ্ছে কি, গাড়ি যত পুরনো হয় আর ব্লোয়ারের নব যদি আমরা খুব রাফলি ইউজ করি, এরকম করে ফ্যানের রেগুলেটরের মতো ঘোরাতে থাকি, এর ফলে কি হয়, এই সুইচটা ভেঙে যাওয়ার চান্সেস থাকে, ভেতর থেকে ক্র্যাক করে যাওয়ার চান্সেস থাকে। শুধু এই সুইচটা না, এই তিনটে সুইচেরই একই রকম সিচুয়েশন হতে পারে। এখন এই সুইচগুলো আলাদা করে কিনতে পাওয়া যায় না। এই সুইচগুলো কিনতে গেলে আপনাকে পুরো এই এসি প্যানেলটাকেই আপনাকে চেঞ্জ করতে হবে, এবং সার্ভিস সেন্টার থেকে আপনি যদি এসি প্যানেলটাকে চেঞ্জ করান তাহলে আপনার মোটামুটি 1700 থেকে 2000 টাকা মতো খরচা আসবে। আর আপনি যদি লোকাল মার্কেটে কিনতে চান, যেখানে আপনার ওই সেকেন্ড হ্যান্ড কারের ডিলারশিপ বা যেখানে গাড়ি রিপেয়ারিংয়ের কাজ হয়, সেখান থেকে আপনি কিনতে গেলে মোটামুটি আপনার 500 থেকে 1000 টাকা মতো লাগবে, ঠিক আছে। আর আপনি একটা শুধু এই নব পাবেন না, আপনাকে পুরো প্যানেলটাই আপনাকে কিনতে হবে। তো সেই ক্ষেত্রে আপনাকে পুরো প্যানেলটাকে চেঞ্জ করে আবার এটাকে লাগাতে হবে, লাগানোর জন্য আবার আপনাকে এক্সট্রা খরচা করতে হবে। তো এবার কি হয়, গাড়ি যত পুরনো হয়ে যায় এই কলকবজাগুলো আস্তে আস্তে উইক হতে শুরু করে, এবং তার ফলে আমরা যদি রাফলি হ্যান্ডেল করি, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমরা নব ঘোরাচ্ছি কিন্তু ব্লোয়ার সেই মতো ঘুরছে না, মানে এসি ভেন্টের থেকে সেই রকমভাবে হাওয়া আসছে না। আমি যেমন এটা মুখের দিকে এম করা আছে এই ব্লোয়ারটাকে, হয়তো দেখা গেল মুখে হাওয়া আসছে না, মানে এই প্যানেলসগুলো দিয়ে, এই আউটলেটসগুলো দিয়ে হাওয়া আসছে না। হাওয়া সেই আপনার যদি শীতকালে যদি ধরুন এটা এরকম রাখা আছে, মানে উইন্ডস্ক্রিনের দিকে, এই যে এই জায়গাগুলোতে যদি হাওয়াতে সেট করে দেওয়া থাকে শীতকালে, গরমকালে যখন আপনি এটাকে চেঞ্জ করে মুখের দিকে আনছেন, এই ব্লোয়ারের দিকে আনছেন, এগুলো দিয়ে যে আসার কথা, এগুলো দিয়ে না এসে দেখা যাচ্ছে যে আমার হাওয়া, এসির হাওয়া এখান দিয়েই শুধু বেরোচ্ছে। তার ফলে এটা বিশাল বড় একটা সমস্যার কারণ। তো এটা কেন হচ্ছে তার উপরেই হচ্ছে আজকে ভিডিওটা। তো বন্ধুরা, আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, তো সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে। আর চ্যানেল যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর নিচে যে বেল আইকনটা আছে সেটাকে ক্লিক করে দেবেন যাতে আপনারা ইনস্ট্যান্ট নোটিফিকেশন পান। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো এই জিনিসটা বোঝার জন্যে, এই যে নবটাতে কি প্রবলেম হয় সেটা বোঝার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে ড্যাশবোর্ডের নিচে যেতে হবে। নিচে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো
মানে কোন এটা বেসিক্যালি একটা ম্যানুয়াল একটা লিভারের উপরে এটা পুরোপুরি ফাংশনিংটা ডিপেন্ড করছে এই সমস্ত মোডের। তো লিভারের মধ্যে যদি কোনো রকম ডিসকানেক্ট থাকে, কোনো লিভার যদি খুলে যায়, তাহলেই আপনি দেখবেন যে আপনি নব ঘোরানোর সাথে ঘোরাচ্ছেন কিন্তু এদিকে সেই অনুযায়ী আপনার ভেন্টসগুলো কাজ করছে না। তো কোন লিভারটা খুলে যায় এবং সেই লিভারটা কীভাবে লাগাতে হবে সেটাই আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো সেটা দেখানোর জন্য আমাদেরকে ড্যাশবোর্ডের পেছনে যেতে হবে, নিচে যেতে হবে। এই যে এই লিভারটার কথা আমি বলছি, এই জিনিসটা যদি ভেঙে যায় এই জিনিসটা, তাহলে কি হবে, আপনার এই নবটা কাজ করবে না। এই দেখুন আমি নবটা ঘোরাচ্ছি, তাহলেই বুঝতে পারবেন কিরকমভাবে এটা কাজ করে। এই দেখুন, এই দেখুন, এই দেখুন, বুঝতে পারছেন তো? এটা পুরোপুরি একটা মেকানিক্যাল একটা প্রসেস। আর এখানে দেখুন হলুদ যে জিনিসগুলো লাগানো আছে সেটা হচ্ছে গ্রিস। এবার গাড়ি যত পুরনো হয়ে যায় এই গ্রিসটা কমতে শুরু করে। তো আমাদেরকে প্রত্যেক বছর গাড়ি সার্ভিসিংয়ের সময় আমাদেরকে ইনশিওর করতে হবে সার্ভিস সেন্টারে গিয়ে যে ওরা সার্ভিস টেকনিশিয়ানরা এই গ্রিসগুলো যেন ঠিকঠাক দেয়। এই গ্রিসগুলো ঠিকঠাক না দিলে কি হবে, এই যে জিনিসটা, এই যে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এই যে হিঞ্জটা, এই যে লিভারটা, এই লিভারটা যদি খুলে যায়, এরকম করে যদি খুলে যায়, তাহলেই কিন্তু আপনার নবটা কাজ করবে না। নব ঘুরবে কিন্তু আপনার ভেন্টগুলো ঠিকমতো রেসপন্ড করবে না, মানে ভেন্ট দিয়ে ঠিকমতো হাওয়া আসবে না। তখন আপনাকে কী করতে হবে, এখানে গিয়ে এটাকে ঢোকাতে হবে। এটা ম্যানুয়ালি করা যায়, ঢুকিয়ে দিয়ে তারপর ওপরে গ্রিস দিয়ে দিতে হবে। এবং টেম্পোরারি সলিউশন হিসেবে আপনার কাছে যদি গ্রিস না থাকে, গ্রিসের দাম বেশি না, 15 টাকা থেকে 20 টাকা হবে প্যাকেট। যে কোনো হার্ডওয়্যারের দোকানেই আপনি পেয়ে যাবেন বা কোনো অটোমোবাইল স্টোরে আপনি পেয়ে যাবেন গ্রিস। আর যদি সেই ক্ষেত্রে যদি আপনার কাছে ইমার্জেন্সি সিচুয়েশন যদি না থাকে, আপনারা ভ্যাসলিনও ইউজ করতে পারেন ফর এ টেম্পোরারি সলিউশন। ভ্যাসলিনও আপনার গ্রিসের মতো কাজ করে। ঠিক আছে, আশা করি আমি বোঝাতে পারলাম কোন জায়গাটা আপনাদেরকে দেখতে হবে। এই জিনিসটা কিন্তু শুধু টাটা ন্যানোতেই নয়, যে কোনো গাড়িতেই এই সমস্যাটা আসতে পারে গাড়ি যখন পুরনো হয়ে যায়। বিশেষ করে সেকেন্ড হ্যান্ড গাড়িতে তো এই সমস্যাগুলো থাকেই। তো গাড়ি কেনার আগে, সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার আগে আপনাকে এই জিনিসগুলো কিন্তু একটু চেক করে নিতে হবে। ঠিক আছে, তো কাছ থেকে দেখিয়ে দিই আপনাদেরকে। ঠিক আছে, চলুন এবার ভেতরে বসে কথা বলা যাক। আজকে প্রচন্ড গরম, যেমন ক্লাউডি ওয়েদার, মেঘলা ওয়েদার, তেমনি গরমটাও বেড়েছে কলকাতাতে। আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পারলেন কি করতে হবে। খুবই ছোট ভিডিও ছিল আজকে ভিডিওটা, কিন্তু খুবই ইনফরমেটিভ, খুবই টেকনিক্যাল। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর বেল আইকনটা ক্লিক করে দেবেন যাতে আপনারা ইনস্ট্যান্ট নোটিফিকেশন পান। আমি আবার খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ভিডিও নিয়ে আসবো। তো সো স্টে টিউনড অ্যান্ড প্লিজ বি উইথ মি। থ্যাংক ইউ, টাটা।